This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীতে ফের শাহজাহান বাহিনীর তাণ্ডব, সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত নেজার থানার ওসি। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে ফের শাহজাহান বাহিনীর তাণ্ডব, সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত নেজার থানার ওসি ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন একজন মহিলা কনস্টেবল সহ দুজন পুলিশ কর্মী। দুজন সিআরপিএফ জওয়ানেরও গুলি লেগেছে, যে খবর পাচ্ছি আমরা। দুদলের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত নেজাটের ওসি ভরত প্রসূন পুরকায়েত, পায়ে গুলি লেগেছে তার। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে আমাদের সহকর্মী। সুপ্রিয়, কি অবস্থা এখন? দেখো, বামনঘেরি এলাকাতে আমরা রয়েছি। এই এলাকায় কিন্তু এখনও উত্তেজনা রয়েছে। আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় টহল দিচ্ছেন এবং তার পাশাপাশি নেজার থানার পুলিশ তারাও রয়েছে, এলাকার পরিস্থিতির উপরে তারা নজর রাখছেন। এবং এই এলাকাতেই গতকাল রাতে অশান্তির পরিস্থিতি তৈরি হয়, বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এমনটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। এবং তারপরে এই পরিস্থিতি সামাল দিতে যখন নেজার থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়, সেই সময় পুলিশকে লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। নেজার থানার ওসি সহ দুজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, এমনটাই খবর আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তার পাশাপাশি দুজন জওয়ান তারাও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, এমনটাও জানা যাচ্ছে। আমরা যে জায়গার ছবি দেখাচ্ছি, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন, যখন পুলিশ পৌঁছয় বা কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়, যখন এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা গণ্ডগোল থামানোর চেষ্টা করে, সেই সময় যারা অশান্তি করছিলেন দুপক্ষের, তাদের বেশ কিছু লোকজন তারা কিন্তু এই এলাকা দিয়েই, এই যে পুকুর, ছোট পুকুর দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে দিয়েই তারা ওপারে চলে যায় এবং তাদের জুতো চপ্পল সেগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের ডু নট ক্রস ব্যান্ড দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার ভিতরেই একটি ব্যাগ পড়ে রয়েছে, লাইলনের ব্যাগ, সেই ব্যাগ ভর্তি বোমা রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই বোমা উদ্ধারের জন্য ইতিমধ্যেই পুলিশ প্রস্তুতি নিয়েছে। এলাকায় বিএসএফ জওয়ান মোতায়েন করে রাখা হয়েছে, অর্থাৎ যাতে কোনো রকমভাবে নতুন করে আর অশান্তির পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। তবে তাৎপর্যপূর্ণভাবে যে এলাকার অশান্তি, সংঘর্ষ, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, সেগুলোকে থামাতে গিয়ে তিনজন পুলিশকর্মী সহ দুজন জওয়ান যারা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে কলকাতাতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং এই এলাকার বেশ কিছু বাড়িঘর যেগুলো ভাঙচুর চালানো হয়, এমনটাও কিন্তু অভিযোগ। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। কালকে রাতে কি ঝামেলা, প্রচন্ড ঝামেলা হচ্ছিল? প্রচন্ড ঝামেলা বলতে কিন্তু আমরা অত ঝামেলা জানি না কোন দিকে ঝামেলা হয়েছে, কিন্তু এখানে পালিয়ে যাচ্ছিল, তারপরে তো গুলি করলো পুলিশকে। তারপরে পুলিশকে গুলি করেছে? হ্যাঁ, পুলিশকে গুলি করেছে বলছে। আর এই যে বোমা বলছে ব্যাগের মধ্যে, হ্যাঁ, তো এখান থেকে পুলিশকে গুলি করে এখান থেকে ছুটে পালিয়ে যাচ্ছে সব। আর ওখানে জুতো অনেকটা পুকুরে ভাসছে, তারপরে ব্যাগে কি আছে ওখানে ফেলে রেখে চলে গেছে। পুকুরের পাড় দিয়ে ওপারে চলে গেছে? হ্যাঁ, ওই তো জুতো ভাসছে পুকুরে। আবার এই যে এখানে কি কারণে ঝামেলাটা, যারা এসেছিল তারা কারা, মানে কি কারণে ঝামেলা হচ্ছিল? কি কারণে ঝামেলা হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু প্রতি বছর এরকম ঝামেলা হয় ভোটের পরে। হয়তো ভোট আমরা ওদেরকে দেইনি, সেই কারণে। কাদেরকে দেননি? টিএমসি কে, তার জন্য হয়তো এরকম ঝামেলা হচ্ছে। যারা ঝামেলা করতে এসেছিল তারা কারা? তারা কারা কিন্তু তাদের আমরা দেখতেই পাইনি, ছুটে পালিয়েছে। তো কি করে বলবো অন্ধকারে রাতের বেলা? বাড়িঘর ভাঙচুর হয়েছে এখানে? বাড়িঘর ভাঙচুর আমাদের হয়নি, কিন্তু এখান থেকে পালিয়ে গেছে সোজা, পুলিশকে গুলি করে পালিয়ে গেছে। যে মহিলার সঙ্গে আমরা কথা বললাম তার বাড়ি ভাঙচুর হয়নি, কিন্তু এখান থেকে কিছুটা দূরে বেশ কিছু বাড়ি, এই বামনঘেরি এলাকার সেই সমস্ত বাড়িতে হামলা হয়, ভাঙচুর চালানো হয়, এমন অভিযোগও কিন্তু সামনে উঠে আসছে। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নেজার থানার রাজবাড়ি ফাঁড়ি অন্তর্গত যে বামনঘেরি এলাকা, এই এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু এখনও পুলিশ মোতায়েন রয়েছে, তার সঙ্গে বিএসএফ জওয়ানদেরও মোতায়েন করে রাখা হয়েছে, অর্থাৎ নতুন করে যাতে অশান্তির পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। এবং গতকালের এই অশান্তি সংঘর্ষের ঘটনায় তাদের ইনভলভমেন্ট, সুপ্রিয় নজর থাকবে। আপনাদেরকে একেবারে গ্রাউন্ড জিরো ছবি আমরা দেখাচ্ছিলাম, সুপ্রিয় দেখাচ্ছিল লাইভে। কি অবস্থা দেখুন সেখানে। কতজন দাদা গুলি লেগেছে? তিনজন। একজন কি সেন্ট্রাল ফোর্স ছিল? আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী নূর আলম। নূর, পুলিশ কি বলছে? পুলিশ সূত্রে কি খবর পাচ্ছি আমরা?
দেখো, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে বামনঘড়ি এলাকায়, ঠিক এখানে ঘটনা ঘটেছিল। আমার সহযোগীকে দেখাতে পারবো এই মুহূর্তে কিন্তু গোটা ঘটনাস্থল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে, পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। আমরা দেখাচ্ছি সরাসরি TV9 বাংলা দর্শকদের সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে সিআরপিএফ এর জওয়ান তারা কিন্তু মোতায়েন রয়েছে। এখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে, যে একেবারে নাজিরহাট থানার আধিকারিক কিন্তু সেই সংঘর্ষের ঘটনা যখন থামাতে আসে তখন কিন্তু তাকে গুলিবিদ্ধ হতে হয়। শুধু নাজিরহাট থানার ওসি নয়, গুলিবিদ্ধ হন আরো একজন মহিলা কনস্টেবল সহ একজন সিআরপিএফ এর একেবারে দুজন গুলিবিদ্ধ হয়। আমরা দেখাচ্ছি যে সমস্ত দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল তারা কিন্তু জুতো ফেলে রেখে পালিয়েছে। একেবারে ঠিক সেই গ্রাউন্ড জিরো থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি। আমরা আমার সহযোগীকে দেখাতে বলবো, একেবারে আমার ঠিক পিছন দিয়ে এই সমস্ত জায়গা দিয়ে তারা কিন্তু পালিয়েছিল। একেবারে এই যে যেখানে কিন্তু হলুদ রঙের পুলিশ লাইন ডো নট ক্রস যেখানে করা রয়েছে, ঠিক তার একেবারে ঠিক সেখানে কিন্তু একটা ক্রস রয়েছে। এই ক্রসে কিন্তু আমরা দেখাচ্ছি, আমার সহযোগীকে দেখাতে বলবো, ঠিক এখান থেকে যে এই একটা লাইলনে মোড়া ব্যাগ রয়েছে সেখানে কিন্তু সকেট বোমা রয়েছে। আমার সহযোগীকে দেখাতে বলবো, সেই দেখতে পাচ্ছেন সকেট বোমা সরাসরি আমরা দেখাচ্ছি। এই যে পলিথিনে মোড়া বোমা রয়েছে, একেবারে এই যে জুতো পড়ে রয়েছে, এই যে পুকুর পাড়, সেই পুকুর পাড় দিয়ে কিন্তু গুলি চালিয়ে নাজিরহাট থানার ওসি, মহিলা কনস্টেবল এবং সিআরপিএফ এর আধিকারিকদের গুলি চালিয়ে এই যে মেছো ভেড়ির আবডাল দিয়ে কিন্তু এখান দিয়ে সেই সমস্ত দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাদের জুতো পড়ে রয়েছে, এই যে ঠিক এখানেই জুতো পড়ে রয়েছে, এখান দিয়ে কিন্তু ঘটনা ঘটে। আমরা সহযোগীকে দেখাতে বলবো, এই যে ঠিক এখানে কিন্তু সকেট বোমা রয়েছে। আধিকারিকরা তারা এসে কিন্তু এখান থেকে এইগুলোকে দেখাতে বলবো। এই আরো এখানে ঘটনা ঘটছে, এখানে এই একটি জুতো পড়ে রয়েছে। ঠিক ওই রাস্তা, যে রাস্তা আমার সামনে রয়েছে, এই রাস্তা দেখাতে বলবো, এই রাস্তা দিয়ে কিন্তু দুষ্কৃতীরা এসে কিন্তু নাজিরহাট থানার আধিকারিকের উপরে তারা হামলা চালায়, গুলি চালায়। আমরা কথা বলবো আরেকজন রয়েছে। বলছি দিদি, যারা এসেছিল তারা কতজন ছিল? বেশ অনেকজন ছিল, তো দেখলে তো কতটা জুতো পরে আছে, অনেকজন এসেছিল। তারা কি বললে সে? তাদেরকে আমরা তো দেখিনি। নূর, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, ওখানকার ঠিক পলিটিক্যাল ইকুয়েশনটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? শাহজাহান বাহিনী একটা সময় তো দাপট দেখিয়েছিল, সেখানে কি পলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ হচ্ছিল? আমরা ভেবেছি যে আবার যদি বলছি শাহজাহান বাহিনী তো একসময় দাপট দেখিয়েছে, এটা কি শাহজাহান বাহিনীর কাজ হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ ওর কাছে তো এইগুলো বোমা বন্দুক থাকে, ওর কাছে অনেক লোক আছে, তারাই ও হয়তো জেলে থাকতে নূর, পারে। তোমার কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চাইবো, ওখানকার পলিটিক্যাল সিচুয়েশন কি চেঞ্জ হচ্ছিল কোনো ওই জায়গার? একেবারে আমি যেখানে রয়েছি একেবারে বামনঘড়ি এলাকায়, কিন্তু এখানে সন্দেশখালীতে বিজেপির যিনি সদ্য নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবে সনদ সর্দার, তারপরে কিন্তু যে অভিযোগটা উঠে আসছে, বিজেপির তরফ থেকে একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুরের একটা পরিবেশের তৈরি হয়, অভিযোগ ওঠে। তারপরে কিন্তু দেখা যায় দুপক্ষের মধ্যে দফায় ঝামেলা, উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। তারপর কিন্তু যখন পুলিশ আধিকারিকরা খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা আসে, তখনই কিন্তু এই ঘটনা ঘটা দেখতে পাচ্ছেন। একেবারে বিএসএফ এর আধিকারিকরা তারা কিন্তু মোতায়েন রয়েছে ঠিক এই জায়গাটায়, ঠিক আমি যে দেখাচ্ছি ঠিক এখানে কিন্তু ঘটনা ঘটে। এই যে ঠিক ওপারে শেখ শাহজাহানের কিন্তু যে রাজবাড়িতে তার যে মানে রিসোর্ট, সেই রিসোর্ট কিন্তু রয়েছে। ওই যে আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলছি, একবারে পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, পুলিশ কর্মীরা প্রত্যেকে কিন্তু মোতায়েন রয়েছে। বেশ নজর থাকবে নূর, নজর থাকবে। একেবারে গ্রাউন্ড জিরোয় আমাদের দুজন সহকর্মী পৌঁছে গেছেন, সুপ্রিয় গুহ এবং নূর আলম। এই খবরের দিকে নজর থাকবে আমাদের দিনভর। সন্দেশখালীতে ফের শাহজাহান বাহিনী তাণ্ডব, সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত হয়েছেন নাজিরহাট থানার ওসি ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন একজন মহিলা কনস্টেবল সহ দুজন পুলিশ কর্মী, দুজন সিআরপিএফ জওয়ানের গুলি লেগেছে, এমনটাই সূত্রের খবর। দু দলের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন নাজিরহাটের ওসি ভরত প্রসূন পুরকায়েত।